হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। খুব কিন্তু সাজুগুজু করেছে, খুব বেশি দেখো বুঝতেই পারবে, একটা লাল পেটে শাড়ি পরেছে, যেহেতু স্কুলের একটা খেলার প্রোগ্রাম আছে এই কারণে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি রেডি হয়েছি, আমি কোথায় যাচ্ছি। আর দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমি অটোতে উঠে পড়েছি। আর অটোটা ছাড়তে একটু লেট করছে, যাই হোক চলে আসলাম। আর এই দেখো, এসেই দেখি যে আমার যেখানে খেলা হবে ওখানে হনুমান বসে আছে। চারটে, আরও অনেক ছিল, তো চারটেকে আমি তুলে নিলাম ছবি। তারপরে দেখো, স্কুলের সামনে এখানে খেলা হবে এই মাঠে। তো স্কুলের সামনে এসে একটু ভিডিও করে নিচ্ছি। আর সবাই এখন এসে পৌঁছায়নি, আমি একটু ফার্স্টে পৌঁছে গেছি। আর এই দেখো, তারপর সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এগুলো সব আমাদের আচার্যরা লাইনে দাঁড়িয়ে আছে। এই যে দেখো, সব লাল পেরে হলুদ শাড়ি পরেছে, এগুলো সব আচার্যি। তো সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমিও একজন আচার্যি। যাই হোক, সব লাইনে দাঁড়িয়ে পড়েছে। দেখো, এখানে পতাকা উত্তোলন হচ্ছে। আমাদের যে হেড আছে তারাই পতাকাটাকে উত্তোলন করছে। আর এখানে দেখো, সব গার্জিয়ানরাও এসছে, বা যাদের বাচ্চারা খেলবে, মানে প্রতিটা স্কুল থেকে এসছে। তো আমার স্কুল থেকে বাচ্চা কোনো পাঠায়নি, কারণ আমার স্কুলের বাচ্চাগুলো সব ছোট। আর যেই সালের বাচ্চাদের খেলা হবে, তো সেগুলো আমার স্কুলে ছিল না, এই কারণে আমার স্কুল থেকে পাঠায়নি। আর এখানে দেখো, এখানে কিছু মানুষকে সম্বোধনা করে নেওয়া হচ্ছে। তো এই ভিডিওটা না করতে গিয়ে আমার আগের কিছু অংশ পিছনে চলে গেছে, পিছনের কিছু অংশ আগে চলে এসেছে। যাই হোক, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো, কিছু ছবি তুলে নেওয়া হয়েছিল। তো আর তারপরে দেখো, খেলা শুরু হয়ে গেছে। আর এটা ছিল 100 মিটার দৌড় ছেলেদের। আর মেয়েদেরও 100 মিটার দৌড় ছিল। ছেলেদের লং জাম্প, হাই জাম্প আর 400 মিটার দৌড় ছিল। মেয়েদেরও সেম ছিল। তো এখানে দেখো, বেশ সব খেলাধুলা করছে। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বেশ ভালোই হয়েছে, সবাই খুব খেলেছে। বেশ ভালো লাগছিলো। আর এখানে দেখো, আমাদের আচার্যদের সবার কিন্তু ব্যায়ামের পরীক্ষা হচ্ছিলো, পরীক্ষা নিচ্ছিল। কিছু কিছু আসন করতে দেওয়া হয়েছিল, সেগুলো করার জন্য। তো আমি তো জানো, একটু হেলদি চেহারা, আমি দ্বিতীয় নাম্বারেই ডিসকুয়ালি হয়ে গেছি। যাই হোক, তারপরে দেখো, আবার একটু এই ভিডিওটা আগে দেওয়ার দরকার ছিল, তো আমি পিছনে দিয়েছি। এটা ছিল মাঠ পাস, মানে ফলে জনগণ হওয়ার পরে যে মাঠ পাসটা হয়েছিল। তারপরে দেখেছো, আগে পরে হয়ে গেছে সব ভিডিওগুলো। কতবার যে ঠিক করলাম, তাও দেখছি ঠিক হয়নি। আর এই দেখো, সব আচার্যদের সঙ্গে একটা ছবি তুলে নিলাম। তারপরে দেখো, কি বৃষ্টি নামলো চারিদিকে, জানো না, খুব পরিমাণে বৃষ্টি নামলো। বৃষ্টিতে দেখো, চারিদিক বাচ্চাগুলো কি করে খেলবে, মানে বিপদে হয়ে গেল। তারপর যাই হোক, এই দেখো, আবার একটু আগে নিয়ে নিয়েছি ভিডিও। আর এটা পরে দেওয়ার দরকার ছিল। এখানে দেখো, লং জাম্প খেলা হচ্ছে, হাই জাম্প। দেখো, সব খেলছে, কীভাবে ফটোগুলো নেওয়া হয়েছে। আর এই যে মেয়েদের 400 মিটার দৌড় ছিল, বেশ ভালো খেলেছে। দেখো, প্রাইজগুলো খুব বেশি, মানে প্রাইজের কি দিয়েছে, বাটি, থালা, গ্লাস, তো এগুলোই প্রাইজ দেওয়া হয়েছে। যাই হোক, যা আয়োজন করেছিল সমিতির থেকে সেটাই দেওয়া হয়েছে। আর এই দেখো, সবাই, এই যে আমাদের আচার্য একজন। তারপরে দেখো, সেদিন আরেকদিন মন্দিরে গেছিলাম না, সেই মন্দিরটাকে আসার সময় পথে পড়েছে, আমরা হেঁটে হেঁটেই অত দূর চলে এসেছি, আমি আর আমার একটা বান্ধবী। তো ও হচ্ছে গিয়ে রিলস বানাতে ব্যস্ত, তা আমাকে বলছে চলো, আমাকে কটা রিলস করে দেবে। তার জন্য আমরা আবার এখানে আসলাম, মানে শর্ট ভিডিও করবে কটা। আমার আর করা হয়নি। আর এদিকে আমি একটা শর্ট ভিডিও যাও করেছি, সেখানে তো আমি নাচতে পারি না একদম। যাই হোক, ওর জন্য আমাকে করতে হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, চারিদিকটা এত সুন্দর পরিবেশ না, খুব সুন্দর, বেশ ভালো লাগে। আর সেটাই আমি বলছি, যে এত সুন্দর পরিবেশে ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগে। তো সময় ছিল না বেশি, এই জন্য বেশি করে ঘুরে ঘুরে ভিডিও করতে পারিনি। মেয়েদের রেখে গেছি। আর সেদিন ছিল রবিবার, তো রবিবার দিন ছেলে মেয়েদের সাথে সময়টা কাটাতে বেশি ভালোবাসি, কিন্তু সেদিন আর হয়নি। ওই জন্য একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছিলাম। তাও বেশ 4টে বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। খেলাধুলা শেষ হবে, তারপরে তো আসবো সব কিছু গুছিয়ে গাছিয়ে। আর এই দেখো, আমার বান্ধবী মেয়েটা তো আমার সাথে থাকার জন্য খুব করছে। ও বলছে, আন্টি আমার কাছে আসো, আমার কাছে আসো। যে আর এই দেখো, আসার সময় ব্রিজটা পড়েছে না, এই ব্রিজটা না খুব সুন্দর, মানে জায়গাটা। আর এখানটাতে একটু ভিডিও করবো না তাই কি হয় বলো? আর এত সুন্দর জায়গায় ভিডিও না নিলে ভালো লাগবে বলো তো? বেশ ভালো লাগছে, কিন্তু চারিদিকটা দেখো তোমরা, বেশ সুন্দর লাগছে। আর তাই একটু শর্ট ভিডিও করে নিলাম। আর এই দেখো, আমিও বেশ ক্যামেরার সামনে
দিয়ে ভিডিওটা করলাম। দেখো এত ভালো লাগছিল না। আর বন্ধুরা জানো তো আমি বেশ কিছুদিন ধরে ঠিক মতন ভিডিও দিতে পারছি না। তোমরা কিন্তু কেউ আমার পাশে থাকছো না, প্লিজ সবাই একটু সাপোর্ট করো, না হলে আমি কি করে এগিয়ে যাব বলো। তোমরা একটু সাপোর্ট না করলে আমি কিন্তু একদম এগিয়ে যেতে পারবো না। আর দেখো বাইরেটা বেশ মানে চারিদিকটা কিন্তু বেশ খুব সুন্দর লাগছে, তাই একটু ভিডিও নিলাম। আর সেদিন মন খুলে আনন্দ করেছি জানো তো, এত সুন্দর করে আনন্দ করবো ভাবতে পারিনি। আর দেখো চারিদিকটা বেশ সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে না বলার মতন না। আর এখানে দেখো আমি একটু পাগলামি করে নিলাম, বেশ পাগলামি বলতে পারবো, বান্ধবী মেয়েটার সাথে খুব আনন্দ করে নিলাম, খুব ভালো লাগছিল। এরকম একটা মুহূর্ত, এরকম একটা ফাঁকা রাস্তার মধ্যে বেশ কিন্তু ভালো লাগছিল, খুব আনন্দ করেছি। ভাবতেই পারবে না এত সুন্দর আনন্দ হয়েছে না আমার, আর মন খুলে যেন আনন্দ হয়েছে। আর এই দেখো বান্ধবীর মেয়ে তো আমার হাত ছাড়বেই না, বলছে আন্টি তোমার সাথে আমি ভিডিও করব। তো যাই হোক ও আমার সাথে ভিডিও করে নিয়েছে। আর এই মেয়ে বৃষ্টিতে প্রায় জল কাদা মেখে তো একা একা, তার জন্য আবার জামাটাকে চেঞ্জ করে দিয়েছে। আর দেখো তারপর টোটোতে উঠে পড়লাম বাড়ি আসার জন্য। আর ও ঘুম পেয়ে গেছে দেখো, বান্ধবীতে আমি বলছি তোমার ঘুম পেয়ে গেছে। আর ও তো কথা বলেই যাচ্ছে, টোটোতে আরও একজন প্যাসেঞ্জার ছিল তার সাথে কথা বলতে বলতে যাচ্ছে। তা ওর বাড়ির কাছাকাছি চলে আসলো, তারপর নেমে পড়লো। আর এই দেখো ব্রিজের থেকে আমি দুটো ছবি তুলে দিয়েছিল ওর ফোন থেকে, বেশ ছবিগুলো ভালোই এসেছে, বেশ সুন্দর লাগছিল। খুব সুন্দর করে কাটালাম দিনটা। সবাই পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর আমার ফোনটা খারাপ হয়ে যাওয়াতে না আমি ঠিক মতন একদম ভিডিও দিতে পারছি না, কাউকে সাপোর্টও করতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।